হাসনাত আব্দুল্লাহ, তারপর সার্জিস আলম, এরা তো আমাদের ক্যাপ্টেন না। প্রথমত এরা কোনোদিনও আমাদের ক্যাপ্টেন ছিল না। ওরা যদি আমাদের ক্যাপ্টেন হইতো তাহলে ওই ডিবি অফিসে যখন ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন বন্দুকের নলের সামনে ওই স্বীকারোক্তি তারা দিতেন না। তাদের যদি এতই রাজনৈতিক সাহস থাকতো, ওই স্বীকারোক্তি দেওয়ার পরেও তো এই দেশের মানুষ বলছে না, ওরা তো হয়তো ভয়ে বলছে আমরা যাব। ফলে আজকে যে তারা ক্ষমতায় গেছেন, আজকে যে তারা ক্ষমতার স্বাদ ভোগ করতেছেন, এই গণ অভ্যুত্থানকে সফল করার পেছনে তাদেরকে ক্যাপ্টেন মাইনে মানুষজন রাস্তায় নামে নাই। তাদেরকে ক্যাপ্টেন মাইনে রাস্তায় নামলে আন্দোলনের সময় আমরা অপেক্ষা করতাম ক্যাপ্টেন কবে হচ্ছে ডিবি অফিস থেকে বের হয়, এটার জন্য অপেক্ষা করতাম। আমরা একটু ভালোভাবে যদি মনে করি যে বন্যা, এখানে হচ্ছে একটা বন্যার ফেনীতে বন্যার ঘটনা ঘটেছে। এখানে মানুষজনের একটা মানে অকল্পনীয় ঐক্য আমরা দেখেছি, কিভাবে একটা দেশ এক হয়ে যেতে পারে। কিন্তু এই বন্যার সময় যেই ত্রাণ সংগ্রহ করা হয়েছে সেই টাকার হিসাব কিন্তু আজও আমরা স্পষ্টভাবে পাইনি। সেই টাকা কোথায় গেছে? অর্থ লোপাটের প্র্যাকটিস তো তারা ওই দিন থেকে শুরু করেছে। আজকে তারপরে আমরা কি দেখলাম যে রোজার মাস আসলো, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম রোজা, সেই প্রথম রোজায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাহিদ ইসলামরা জামাতের আমির শফিকুর ওনাদের সাথে ইন্টারকন্টিনেন্টালে বড় বড় দামি দামি ডিশ নিয়ে ইফতার করেন। আর আমার দেশের রিক্সা শ্রমিক সে পানি দিয়ে হচ্ছে তার রোজা ভাঙে। আমি সেদিনই বলেছি যে এই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হইতে পারে না, এখনও সে বৈষম্যের বাংলাদেশ রয়ে গেছে। ফলে যেটা হয়েছে, ওরা কোনোদিনও আমাদের ক্যাপ্টেন ছিল না, কারণ তারা কখনো বৈষম্যের বিলোপ করার জন্য যেই জায়গাগুলোতে বাড়ি মারা দরকার ছিল, যেই জায়গাগুলো নিয়ে কাজ করা দরকার ছিল, সেটা তারা কোনোদিন করেও নাই। বরং অভ্যুত্থানের পরে বাংলাদেশে বিভক্তি আননের কাজ করেছে তারা। শাহবাগে বসে তারা হচ্ছে এখানকার যে সাংগঠনিক রাজনীতি বলি আর যে পরিচয়ের মানুষই বলি, তারা বেছে বেছে এখানকার মৌলবাদী শক্তিগুলোকে ইনক্লুড করিয়েছে এবং এই দেশে গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা বামপন্থী সহ প্রগতিশীল যে অংশ তাদেরকে মাইনাস করেছে। তাদেরকে ভারতের দালাল বলে অভ্যুত্থানের ভূমিকার থেকে তাদেরকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এই হাসনাতদের দেখে এরা কোনোদিনও মুভমেন্টে যায় নাই, এরা নিজের দায়বোধের জায়গা থেকে মুভমেন্টে গেছে। ফলে আমরা কোনোদিনও এই প্রতারকদেরকে নিজেদের ক্যাপ্টেন বলি নাই। তবে অবশ্যই গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছিলেন, তখনও পর্যন্ত তাদের প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল, আজকে এই পর্যায়ে দাঁড়ায় এসে কোনোভাবেই শ্রদ্ধা আমরা রাখি না। বরং আজকে তারাও সেই আওয়ামী লীগের মতো শত্রুর কাতারে আমাদের দিকে পড়ে গেছেন, যেই শত্রুকে স্বৈরাচার বলে আমরা উৎখাত করেছিলাম অর্থ লোপাট করার জন্য, মানুষের জীবনযাপনের সমস্ত কিছুকে নষ্ট করার জন্য তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আজকে তারা আমাদের বিপক্ষে শক্তি হয়ে দাঁড়ায় গেছে।